নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা 15। এদিকে রিধান রেডি হয়ে গেছে, ও এখন স্কুলে যাবে। আজকে হচ্ছে ওর বন্ধুর যে মা আছে তার সাথে যাবে, আর আমি হচ্ছে নিয়ে আসবো। তো আগে ওকে নামিয়ে দেবো, এখন মোটামুটি রেডি হলো। রেডি হবো, চলো তাহলে। তো চলো আগে ওকে দিয়ে দিয়ে আসি, তারপর অন্যান্য কাজের দিকে যাওয়া যাবে, এই আর কি। তো চলো, রিধানকে মাত্র নিচে নামিয়ে দিয়ে আসলাম, আর এদিকে এখন টুকটাক কাজের দিকে যাব। আগে একটু চা খাবো, চা খেয়ে কাজের দিকে যাব। আর কি বলবো, এত পরিমাণ ঠান্ডা পড়ছে যে কোনো জলের কোনো কাজ করতেই ইচ্ছে করছে না। মানে যে রান্নাঘরের টুকিটাকি যে সমস্ত ধোয়া মোছার কাজ আছে সেগুলো না একদমই করতে ইচ্ছে করছে না, এরকম একটা অবস্থা। মানে এখন অমনটাই হচ্ছে, তেমন একটা বেশি মানে বিশেষ কোনো কিছু নেই এখানে। জাস্ট এই কয়েকটা থালা বাসন আছে, এগুলোই ধুতে হবে, বাট এগুলো ধুতে ইচ্ছে করছে না। তো আগে হচ্ছে চাটা খেয়ে নেব, কারণ হচ্ছে চাটা না খেলে কোনো কাজে মন এবং শরীর কোনটাই চলবে না। চাটা হচ্ছে সকালবেলা উঠে আমার ফার্স্ট মেডিসিন কাজ করার জন্য, এই আর কি। তো চলো আগে চাটা বানিয়ে নিই, চাটা খেয়ে দিয়ে তারপর হচ্ছে অন্যান্য কাজের দিকে যাবো। আর সকালটা একটা এখন যেটা হয় যে মানে যেহেতু নিধানকে স্কুল, মানে আজকে তো গেলাম না, বাট প্রতিদিন তো যাওয়ার একটা ব্যাপার থাকে। এসে প্রায় অনেকক্ষণ আমি বসেই থাকি, কারণ মানে অতদূর যাওয়া আসা করার পর আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, এই হচ্ছে ব্যাপার। আজকে এমনিতেই ভালো লাগছে না, এর জন্য ওর বন্ধুর মাকে বললাম আজকে আপনি নিয়ে যান। আমি হেয়ার ফলের যে ব্যাপারটা ছিল না সেটা এখন অনেকটাই কমে গেছে। সেই যে তেল ইউজ করছিলাম গত 2 সপ্তাহ যাবত, আমি তেলটা ইউজ করলাম আর মোটামুটি চুল পড়াটা কমেছে। মানে আগে তো অনেকটুকু যেত, বাট এখন যায়, বাট অনেকটা কম। কিন্তু আগে আরও অনেকটা বেশি যেত। চাটা যতক্ষণ অবধি না খাবো ততক্ষণ অবধি হাই তুলতে থাকবো, আর হচ্ছে কোনো কাজ তো করতেই পারবো, এই হচ্ছে ব্যাপার। আর পেছনের লাইটটা এখনও জ্বলছে। চা আর বাবুরখানি। আমি এই বাবুরখানিকে সবসময় না কেন যদি বোরহানি বলি। বোরহানি তো আরেকটা, আর এটা তো আরেকটা, কিন্তু আমি এটাকে বারবার বোরহানিই বলি। এটা হচ্ছে বাবুরখানি, বাবুরখানি দিয়ে চা। একদম সেই লেভেলের আজকে হচ্ছে টিফিন করবো, এই আর কি। আর সকালবেলা যতক্ষণ অবধি চাটা না খাই না কোনো কাজ করার শক্তিই পাই না। চা খাবো, তারপর হচ্ছে গিয়ে সব কাজ করার একটা মানে ব্যাপার চলে আসবে। আর যতক্ষণ অবধি চা না খাবো ততক্ষণ অবধি হাই তুলবো, আর হচ্ছে এই মানে আলস্যতা একদমই ছাড়বে না, এরকম একটা ব্যাপার। কিছু করার নেই, খাওয়া দাওয়া শেষ করে চটপট কাজগুলো করে ফেলতে হবে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে সকাল 10:30। আজকে রিধানের স্কুল একদম তাড়াতাড়ি ছুটি, 11টা 10-এই ছুটি। তো এখন বেরিয়ে যাবো, এদিকে আমিও রেডি, এদিকে আমার রিয়ান সোনাও রেডি। তো আমরা এখন যাবো আগে স্কুলে। স্কুলে যাওয়ার আগে তাকে হচ্ছে ঘুষ দিতে হবে, মানে হচ্ছে নিচ থেকে কিছু কিনে দিতে হবে, সেগুলো নিয়ে এতক্ষণ যাবত আলোচনা চলছিল। ঘুম থেকে উঠলো, এখন খাবার দাবার খাইনি, তো যেতে যেতে একটা বন্ড কিনে দেবো, সে খেতে খেতে যাবে, এই হচ্ছে ব্যাপার। কোলে উঠবে? আমি কোলে করে নিয়ে তোমাকে যাব। এদিকে আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি বলো তো। আচ্ছা আমি কোলে করে তোমাকে নিয়ে যাব, কিন্তু কথা হচ্ছে শোনো শোনো শোনো, তুমি কী নিবে বাবা, কী নিবে বলো? স্কুল থেকে আসলাম অনেকটাক্ষণ আগে। রিধান এবং রিয়ানকে খাওয়া দাওয়া দিয়ে পুরো ঘর আবার একটু গোছগাছ করে তারপর সে আসলাম হচ্ছে রান্নাঘরের দিকে। আজকে শুধু মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব, আর হচ্ছে কুমড়ো ফুলের বড়া করব। তোমরা কারা কারা কুমড়ো ফুলের বড়া খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই জানিও। আমাদের এখানে এই সিজনে তো খুব পাওয়া যায়, এবং আমি যখনই পাই নিয়ে আসি। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো ওইটার জন্য আর কি এখানে ব্যাটারটা তৈরি করছিলাম, আর ওদিকে রান্নাটা বসিয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। আর ওদিকে রিয়ান তো আছেই, মানে আমি যখন কাজ করব সে সমানে হচ্ছে আমার কাছে এসে মা এটা লাগবে ওটা লাগবে, এটা দাও ওটা দাও, তো এগুলো করতেই থাকে। তারপর আমি চেষ্টা করি ওকে রান্নাঘরে মানে যাতে ও না আসুক, ও যেটা চায় ওই মুহূর্তে ওকে সেটা দিয়ে দেওয়ার জন্য, কারণ রান্নাঘর তো আমার খুব ভয় লাগে বাচ্চারা রান্নাঘরে আসতে। তো যাই হোক, মোটামুটি আমার এদিকে রান্নার প্রিপারেশন তো চলছে। তো রান্নাবান্না করার পর আজকে যে বলেছিলাম টুকিটাকি কাজ করব, তো অনেকগুলো কাজ আমি আগে করে নিয়েছি, যদিও বা সেগুলো আমি মানে ক্যামেরাতে দেখাইনি। ওই টুকটাক যেই কাপড় চোপড় ছিল, মানে ছোট ছোট কিছু কাপড় ছিল, সেই কাপড়গুলো আলাদা করে রেখেছিলাম। আর সেগুলো হচ্ছে আমাদের নিচে যে একজন আন্টি আছে, সেই ফুলের মাসি, ওনাকে আসতে বলেছিলাম, উনি এসেছিলো, ওনাকে দিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। মোটামুটি একটা কাজ আমার মাথা থেকে নামলো, মানে অনেক দিন যাবতে এই কাপড়গুলো দেবো করছিলাম, কিন্তু আসলে দেয়া হচ্ছিল না। তো আজকে সেটা দিয়ে নিলাম, এ হচ্ছে ব্যাপার।
আর আগে এখন রান্নাটা শেষ করিনি, দেখি আর কি টুকটাক কাজ করা যায়। আসলে দেখবে ঘরের মধ্যে না কাজ করতে গেলে অনেক কাজ। তুমি যদি বলো শুধু রান্না করব খেয়ে দিয়ে ঘুমাবো, আসলে তা কিন্তু হয় না। মানে একটা কাজ বের করলেই দেখা যায় কি আরও কয়েকটা কাজ এমনিতেই বের হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। যেমন আমি ওই কাপড়গুলো বের করতে গিয়ে আমার কিছু কাপড় একদম এলোমেলো করেছি, ওগুলোকে আবার ঠিকঠাক করতে হবে। আর এদিকে আমার এই যে ফুলকপির মানে কুমড়ো ফুলের বড়াটা রেডি হয়ে গেছে। তো এটা একদম বেশ মুচমুচে হয়েছিল। আর এখানে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি, জাস্ট একটু হয়ে গেলে এরপর মাছটা দিয়ে দেবো। আর এরপর হচ্ছে রান্নাঘরটাকে একটু গোছগাছ করতে হবে, পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি। এই হচ্ছে ব্যাপার। আর এই যে আবারও আসছে রিয়ান, ওর কাজ হচ্ছে শুধু রান্নাঘরে এসে আমি কি রান্না করছি কি করছি এসব দেখা। তো জিজ্ঞেস করলাম এখান থেকে কি খাবে, তো বললো হ্যাঁ খাবো। তো ওকে এক পিস দিলাম, ওইদিকে বসিয়ে রেখেছি। আর এদিকে আমার মোটামুটি রান্না টান্না শেষের পথে। এরপরে আগে যাব স্নান করবো না, আর একটু ফ্রেশ হব, কারণ এসে মাছ টাছ ধরেছি, তো ওভাবে করে আসলে খেতে বসতে পারবো না। আর এই হচ্ছে মোটামুটি আমার আজকের দুপুরের লাঞ্চ মেনুর ফাইনাল লুক। এই হচ্ছে আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। হ্যালো এভরিওয়ান, এখন বাজে প্রায় কয়টা বাজে এখন? আড়াইটা বাজে। এখন বাজে আড়াইটা। স্নান টান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে গেছি। এখন হচ্ছে ভাত খাবো। হ্যাঁ, খাওয়া দাওয়া নেব, এরপর হচ্ছে খাওয়া দাওয়া খেয়ে একটুখানি রেস্ট করবো। এই হচ্ছে ব্যাপার। আগে হচ্ছে ভাতটা নিয়ে নিই। আমারও প্রচণ্ড খিদে পেয়েছে, রিয়ানেরও প্রচণ্ড খিদে পেয়েছে। তো আগে ভাতটা নেব, তারপর একটু টিভি দেখতে দেখতে ভাত খাবো। কিন্তু টিভি দেখতে দেখতে কী ভাত খাবো? টিভি দেখার সময় হয় রিয়ান বলবে আমি এটা দেখবো, রিধান বলবে আমি এটা দেখবো, এই চলে আমার ঘরে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আগে ভাতটা নিয়ে নিই, খেয়ে দিই। আর এই যে এখানে খাওয়া নিয়ে বসে গেলাম, রিয়ানকে খাইয়ে দিতে হবে, তাই এখানে বসে নিজেও খাবো, ওদেরকেও খাইয়ে দেবো। আর বললাম টিভিটা একটু ছাড়ো, বাট টিভি ছাড়তে বলেছি ঠিক, বাট আমার মতো আমি কোনো কিছুই দেখতে পারবো না। ওরা যা দেখবে তাই দিয়েই আমাকে ওদেরকে খাওয়াতে হবে। তো যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর একটুখানি শুয়েছিলাম। আর এখন বাজে সন্ধ্যা 7টার মতো। চাটা খেয়ে দিয়ে এখানে বিছানার কাছে চলে আসলাম। আমার বিছানাটাকে গুছিয়ে নেব। আর সাথে অনেকগুলো কাপড় জমে গেছে, সেই কাপড়গুলো হচ্ছে আজকে ভাঁজ করতেই হবে, না হয় একদমই হচ্ছে না। আর চোখে দেখাই যাচ্ছে না। আমার পুরো ঘরের অবস্থা এত খারাপ হয়ে গেছিলো যে কি বলবো। তো চলো এই কাপড়গুলো নিয়ে এখন হচ্ছে সবগুলো ভাঁজ করব। যত কাপড় ছিল সব কাপড় নিয়েছি আজকে ভাঁজ করার জন্য। এগুলো ভাঁজ টাজ করে মোটামুটি আমার ঘরটা ক্লিন করে ফেলবো। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর এই হচ্ছে মোটামুটি আজকের টুকিটাকি কাজকর্ম। তো আজকে আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। আর অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করতে একদম ভুলো না বন্ধুরা। দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের সাথে থেকো। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা।